হাই হ্যালো, গুড ইভিনিং। আজ আমরা বৃত্ত নিয়ে ডিটেলস আলোচনা করব। ফার্স্ট দেখে নেওয়া যাক, এখানে আমি ওকে কেন্দ্র করে যে একটা সার্কুলার যেটা দাগ টানা হয়েছে, এটা কি বৃত্ত বলে। এখানে যে আমরা বলি, তো এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা কি একটা বৃত্ত। তো এই বৃত্তের ফার্স্ট কি কেন্দ্রবিন্দু, তাই না? এখানে এটা কি, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। তো কি হলো, ও বিন্দুকে কি বলে, কেন্দ্রবিন্দু বলে। এবার বৃত্তের যে কোনো জায়গা দিয়ে যদি আমি দুটো বিন্দুকে অ্যাড করি, যদি এরকম আমরা আর একটা অ্যাড করি, এটা কিন্তু নাম দিই আমরা এস আর এস জেড, এরকম নামকরণ করি, এইগুলো কি হবে, এগুলো হচ্ছে কি আমাদের বৃত্তের জ্যা হবে। তারপরে আসি বৃত্তচাপ। এখানে বৃত্তচাপ কোনটা আছে, এখানে বৃত্তচাপ যদি দেখি আমরা, তাহলে এই বৃত্তের যে কোনো একটা একদিকের চাপকে আমরা কি বলতে এখন এখানে আমাদের এ আর কি একটা বৃত্তচাপ, এ আর কি আমাদের একটা বৃত্তচাপ। আবার আমরা এই বি আরটাও কি একটা বৃত্তচাপ বলতে পারি, বি আরও কি একটা বৃত্তচাপ। এবার আমরা যদি দেখি, এই এ আর যদি এখানে বৃত্তচাপ হয়, আবার আর থেকে যদি আমরা আবার ঘুরে এই অবধি যদি একটা দেখি বৃত্তচাপটাকে, যদি আমরা দেখি এখানে, তাহলে একটা হচ্ছে এখানে এ আর স্মল, আর বাকি যেটা পড়ে থাকছে আমরা যদি এটাকে ভাগ করি, যেমন আমরা যদি এখানে এটাকে যদি আমরা গাঢ় করে দাগ দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট চাপ তৈরি হয়েছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট চাপ তৈরি হয়েছে। তো এটাকে আমাদের তখন বলা হবে হচ্ছে, এটা তখন বলা হবে আমাদের কি উপচাপ। এটা কি বলা হবে, আমাদের উপচাপ বলা হবে। আর আরেকটা যে বড় পার্ট পড়ে রয়েছে, সেটাকে আমাদের বলা হবে কি অধিচাপ। হ্যাঁ, আবার এই আমরা যদি এ বি আর যদি আমরা লিখি, এ বি আর যেটা রয়েছে, এ বি আর যে বৃত্তচাপটা রয়েছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে অধিচাপ বলবো। এটাকে কি বলবো আমরা, অধিচাপ। তো আমাদের বৃত্তচাপ যদি চলে যায়, নেক্সট আমাদের কি আছে, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কোনটা। বৃত্তের ব্যাসার্ধ, এখানে বৃত্তের ব্যাসার্ধ কোনটা, ও কেন্দ্র থেকে এই বাইরের যে যে বৃত্তটা রয়েছে, এখানে যে কোনো বিন্দু, মানে ও এ, ও আর, ও বি, এগুলো কি, এইগুলো হচ্ছে কি এর, এখানে ও এ অথবা কি ও আর অথবা কি ও বি, এই সবগুলোই কি এখানে বৃত্তের ব্যাসার্ধ। যেগুলোর মান কি হয়, এদের দৈর্ঘ্য কি হবে সমান, এদের দৈর্ঘ্য কি হবে সমান। এটাকে আমরা কি আর ধরে নিলাম, এটাকে আমরা আর ধরে নিলাম। তাহলে এটা কি হলো, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের বৃহত্তম যাকে বলা হয়েছে বৃত্তের ব্যাস বলে। বৃত্তের ব্যাসটা কি, এখানে বৃত্তের ব্যাস হচ্ছে এখানে এবি। এবার এবি কে কি বলে, এবি কে কি বৃত্তের কি বৃহত্তম জ্যা বলা হয়, বৃত্তের কি বৃহত্তম জ্যা। কারণ আমরা যদি এখানে জ্যা আঁকি, যে পি কিউ একটা জ্যা, পি কিউ একটা জ্যা, এস 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 জেড একটা জ্যা, কিন্তু এবি কি সব থেকে বৃহত্তম জ্যা, যাকে বৃত্তের ব্যাস বলা হয়। এবার এই এবিটা কি, এখানে এদিকে ও বি, এদিকে ও এ, তাই না, এর যোগফল, এদিকে ও এ আর কি ও বি এর যোগফল। তাহলে যোগ করলে কত হবে, টু আর হবে। তার মানে বৃত্তের ব্যাস সমান সমান কি টু আর। এবার আমরা আছে কি বৃত্তের পরিধি। এবার আমরা কি দেখবো, আমরা বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি বলতে হচ্ছে এই যে সার্কুলার পুরো পোর্শনটা রয়েছে, এটাকে বৃত্তের পরিধি বলা হয়। এবার বৃত্তের পরিধি সমান সমান আমাদের এই পুরো বৃত্তটার কোণ কতটা আছে, এখানে কোণ আছে এটা দেখতে গেলে 360 ডিগ্রি, তাই তো? তাহলে এই পুরো বৃত্তটা কে সমান লেখা হয় কি টু পাই আর। হ্যাঁ, কারণ এই আর দৈর্ঘ্য নিয়ে কি পুরো যে 360 ডিগ্রি যে কোণ রয়েছে, এটা বলা হয় টু পাই আর বৃত্তের পরিধি ধরা। এখানে পাই এর মান সমান সমান 22/7, বাকি 3.1416 এখানে ধরা হয়। এটা হলো বৃত্তের পরিধি।
এরপরে আসি আমরা কি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে? বৃত্তের ক্ষেত্রফল সমান সমান হবে হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। এক্ষেত্রে কি হবে, এটা যদি একক হয় এগুলো কি হবে, এগুলো হবে সে বর্গ একক। কি হবে? বর্গ একক। তাহলে আমরা এখানে ছবি থেকে এবার ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি কেমন হয়, মানে কোনো বৃত্ত যদি এরকম হয়, কোনো বৃত্ত যদি এরকম হয়, এই যে যখন বৃত্ত হয় এই যে পুরো পোর্শনটা রয়েছে এটাকে বলা হয় ক্ষেত্রফল। আর কোনো বৃত্ত যদি এই যে বৃত্তটা আঁকলাম আর কে কেন্দ্র করে, এই যে পুরো পোর্শনটা রয়েছে এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি বলে, এটাকে বলা হয় হচ্ছে পরিধি। আমরা যদি এটাকে যদি জমি কল্পনা করি তাহলে জমির যে বাউন্ডারির যে লেন্থটা এটাকে বলা হয় হচ্ছে পরিধি। আর জমির যে পুরো যে এরিয়াটা একে বলা হয় কি, একে বলা হচ্ছে কি, একে বলা হয় ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে কি বৃত্ত সম্পর্কে কি আমরা আমাদের কনসেপ্টটা কি আমরা জানলাম, যে কাকে এখানে এ আর কে আমরা বৃত্তচাপ বলছি, ও একে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলছি, এ বি কে আমরা বৃত্তের ব্যাস বলছি। ক্লাস 9-এর একটা 16 নম্বর চ্যাপ্টারের একটা অঙ্ক নিলাম। একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর 75 সেন্টিমিটার হলে ওই চাকার ব্যাসার্ধ দূর কথা হিসাব করে লিখি। তাহলে একটি চাকাটা কি হবে, মানে কি এটা কি, এটা কি একটা চাকা কিরকম হবে, এটা অবশ্যই কি একটা বৃত্ত হবে, তাই না? চাকাটা কি অবশ্যই কি একটা বৃত্ত হবে। তাহলে আমরা এখানে ধরে নিলাম, ধরি আমরা এখানে চাকার ব্যাসার্ধ দৈর্ঘ্য বলছি, ধরি একটা যে চাকার ব্যাসার্ধ সমান কত, চাকার ব্যাসার্ধ সমান কি আর ও এ, আর কি আর এটা আছে সেন্টিমিটার আছে, আর সেন্টিমিটার। চাকার ব্যাসার্ধ কত, আর সেন্টিমিটার ধরে নিলাম। এবার কি হচ্ছে চাকার পরিধি আর ব্যাস কত হবে, তাহলে চাকার পরিধি কত হবে, চাকার পরিধি সমান হবে কি 2 পাই, কি হবে 2 পাই আর এত সেন্টিমিটার। আর চাকার ব্যাস কি হবে, চাকার ব্যাস এবং কি হবে চাকার ব্যাস সমান সমান কি হবে, ব্যাস সমান সমান হবে হচ্ছে 2 আর সেমি হবে কি এর ব্যাস। তাহলে এবার পরিধি আর ব্যাসের অন্তর বলেছে, কি লিখবো আমরা প্রশ্ন অনুযায়ী, কি লিখবো চাকার পরিধি আর ব্যাস, পরিধি হচ্ছে 2 পাই আর, আর ব্যাস কি, ব্যাস হচ্ছে 2 আর, এর অন্তর কত, অন্তর হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে হচ্ছে চাকার পরিধি ব্যাসের অন্তর কত, 75 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে যদি আমরা 2 আর কমন নেই কি হবে, পাই মাইনাস 1 হবে, সমান কি 75 হবে এখানেতে। এবার আমরা আর ইন্টু এখানে কমন নিলাম কি 22/7 মাইনাস 1 সমান কি 75/2 গুণ আছে ডান দিয়ে গেলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে। আর সমান কি আমরা 7 যদি লসাগু করি কি হবে 22 বিয়োগ কি 7 হবে, তাই না? সমান কি হবে 75/2 হবে। এবার আমরা এখানে কি লিখতে পারি 22 বিয়োগ 7 মানে কি এখানে 15 হবে, 15/7 সমান 75/2। তাহলে আসাম লিখতে পারি এদিকে কি হবে 75/2 হবে। আর এটা কি হবে 7টা কি হবে, এটা কি বলে, এটাকে বলা যাচ্ছে কোনাকুনি গুণ, 7টা গুণ হয়ে যাবে হচ্ছে 75 এর সঙ্গে, আর 15টা গুণ হয়ে যাবে কি 2 এর সঙ্গে, 15টা গুণ 2। এবার 15 দিয়ে ভাগ করে কত হবে 4 15 60, 5 15 75। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বা আর সমান কি, আর সমান হচ্ছে 5 7 35/2, মানে কি আর সমান কি এখানে 17.5। তাহলে কি বেরোলো উত্তর, তাহলে উত্তর কি বেরোলো, উত্তর বেরোলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, উত্তর কি বেরোলো বৃত্তের ব্যাসার্ধ সমান কি 17.5 সেন্টিমিটার।
এখান থেকে আমরা কি বৃত্তের ব্যাসার্ধ বার করে ফেললাম। এবার আমাদের যদি এখান থেকে ক্ষেত্রফল বলতো, এখানে বৃত্তের নয়, অ্যাকচুয়ালি এটা চাকার হবে। এটা কি হবে? এটা চাকার। এই বৃত্তের মানে কি, এটা একটা চাকা আছে না, তাহলে কি হবে, এটা একটা চাকার ব্যাসার্ধ কত হবে? 17.5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে যে ওয়েটা পেয়েছিলাম, এটা এখানে কত বেরোলো? 17.5 সেমি বেরোলো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের ভিডিওটি ডেইলি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যথাসময়ে আপনার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।